বৃষ্টি ভেজা অপরূপ এই ঝাড়গ্রাম। চলেছি বৃষ্টির ডাকে সাড়া দিয়ে জেগে ওঠা এক নতুন প্রকৃতিকে দেখতে। আসুন আজ হারিয়ে যাই বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড়ের এমনই এক প্রকৃতির বুকে। নমস্কার বন্ধুরা, ট্রিপ টুকিটাকির আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছিলেন হাওড়া থেকে বেলপাহাড়ি ভ্রমণ। এই পর্বে আমরা চলেছি বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড়ের দিকে। রাস্তায় আমরা কি কি দেখলাম শেয়ার করব এই ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মেন রোড থেকে আমাদের গাড়ি বেঁকে গেল খান্দারানী লেকের দিকে। এই রাস্তা কিন্তু অল্প বিস্তর খারাপ, তবে যেখানে জঙ্গল, ঝর্ণা, নদী দেখতে আসা, সেখানে রাস্তার পরোয়া কে করে। জঙ্গলের মধ্যে দিয়ে আদিবাসী গ্রামের মাঝখান দিয়ে রাস্তা। এই বাড়িগুলো কিন্তু ভারী সুন্দর। ঘরের দেওয়ালে সুন্দর কলকা করা, আর এই সমস্ত কলকা কিন্তু এরা নিজেরাই করে থাকেন। আমরা চলে এসেছি খান্দারানী লেকে। চারিপাশে শাল সেগুনের জঙ্গলে ঘেরা জনবসতিহীন একটি লেক। চলুন দেখে নেওয়া যাক। এই হলো খাদারানী লেক। বন্ধুরা দেখুন কি অপূর্ব জায়গা, কি অপূর্ব এর সৌন্দর্য, কি অসাধারণ। তাহলে দেখছেন তো বন্ধুরা, বর্ষায় এই খাদারানী লেকের সৌন্দর্য। আমরা ছাড়া কিন্তু এখানে কোনো টুরিস্টই নেই। আর দারুণ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, একটা খুবই মনোরম পরিবেশ। এখন একটু চা পানির সময়।
আমাদের এর পরের গন্তব্য হলো কাঠরাসিনী পাহাড়। আমরা রাস্তার ধারে মাঝে মাঝেই পেয়েছি সাদা কাশফুলের বন। একটা অদ্ভুত আকর্ষণ আপনাকে টানবেই এই কাশফুলের দিকে। আর পেয়েছি শাল, সেগুন, নিমে ঢাকা সবুজ বনানী, যা বৃষ্টিতে আরও সবুজভাবে মুড়িয়েছে নিজেকে। লালমাটির রাস্তা দিয়ে বেশ খানিকটা জঙ্গল পার করে আমরা চলে এলাম কাঠরাসিনী পাহাড়ে। চলেছি গাদ্রাসিনী পাহাড়ে। এই দেখতেই পাচ্ছেন পাহাড়ে যাওয়ার রাস্তা। তো এই রাস্তার মধ্যেই একটি মন্দির পড়ে। আসুন আগে মন্দিরের দিকটা যাওয়া যাক। কি রাস্তা দেখছেন, দেখে নিন কি রাস্তা। লাল মাটির কাদা আর পাথর। গাদ্রাসিনী পাহাড়ে মন্দিরে যাওয়ার রাস্তা পুরো ট্রেক করে উঠতে হবে। দেখে নিন, এই হলো রাস্তা। এই যে শিউলি ফুলের গাছ, বাহ, প্রকৃতিতে আপনা আপনি হয়ে রয়েছে, কেউ লাগায়নি। দারুণ। দেখুন বন্ধুরা, এইভাবেই ট্রেক করে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। তবে কিন্তু যথেষ্ট খাড়াই। পাথুরে পথ অতিক্রম করে আমরা গাদ্রাসিনীর মন্দির দেখতে চলেছি। দেখা যাচ্ছে, এই দেখুন। এই হলো গাদ্রাসিনী পাহাড়ের মন্দির। এই মন্দিরটি কিন্তু ভেতরে তালা দেওয়া আছে। আর এই দেখুন রাস্তা, রাস্তা কিন্তু খাড়াই এবং আপনাকে ট্রেক করেই আসতে হবে। আর এইখান দিয়ে দেখুন আরেকটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটি চলে যায় পাহাড়ের একটি গুহায়। তবে এখান দিয়ে বেশ খানিকটা হাঁটতে হবে। হাঁটলে পরে সেই গুহাটি পাবেন। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই গুহাটি দেখে যাবেন। দেখুন, এটাও কিন্তু এরকমই খাড়াই রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে আঁকা বাঁকা পথে চলে গেছে। আপনারা যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন, আর এই গুহাটি কিন্তু নিশ্চয়ই দেখে যাবেন। দেখুন, তবে সঙ্গে করে কোনো গাইড আনলে ভালো। অবশ্যই আসুন, ঘুরুন, দেখে যান, বেশ ভালো লাগবে। বাসুকী দেবের মন্দির, এত সুন্দর পরিবেশ দেখুন। কিন্তু তবুও দেখুন এইখানে জলের বোতল, প্লাস্টিকের প্যাকেট ফেলা। আমি অনুরোধ করব যারা দেখবেন ভিডিওটি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কারণ এই পরিবেশই কিন্তু আমাদের সম্পদ। তাই এর দায়িত্ব নেওয়ার কিন্তু আমাদেরই কর্তব্য। এখন আবার নেমে যাওয়ার পালা। এখন একটু চা হয়ে যাক। তাহলে আর তোকে নিয়ে যাবো না, তোকে গাড়িতেই রেখে যাবো।
মেঘ আর বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করে আমাদের গাড়ি ছুটেছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে। দেখুন কি সুন্দর জায়গা। এইখানে কিন্তু পাথরের বাটি, থালা এগুলো বিক্রি হয়। আজকে বন্ধ আছে, কিন্তু দেখুন বসার কি সুন্দর ব্যবস্থা। মাটির ঘর, বেঞ্চি পাতা, পুরোটাই প্রাকৃতিক। যাদের পায়ে সমস্যা আছে তাদের কিন্তু এই হলো রাস্তা। এই ওয়াটারফলস দেখতে আসতে বেশ সমস্যা হতে পারে। কি সুন্দর দেখুন। এখন বর্ষা বলেই ঢাঙ্গি কুসুমে ঝর্ণার এত স্রোত আর এত কলতান আমরা পেয়েছি। একটা দারুণ অভিজ্ঞতা। আসুন, সত্যি ভালো লাগবে। এতক্ষণ পাহাড়ে ওঠার পরেও কোনো জনপ্রাণী দেখতে পেলাম না। বেশ একটা গা ছমছমে পরিবেশ। ট্রেক করে উঠলে জলের বোতল আনতে কিন্তু একেবারেই ভুলবেন না। চড়াই উতরাই পথে যেতে হবে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখতে। দেখুন বন্ধুরা, প্রায় পৌঁছেই গেছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। একবার দৃশ্যটা দেখুন। এবারে আমাদের পরবর্তী গন্তব্য কেতকি লেক। আবারও সেই লাল মাটির রাস্তা ধরে আর জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে চললাম কেতকি লেকের দিকে। চলে এলাম কেতকি ঝর্ণা লেক। দেখুন এইটিও আরেকটি লেক এবং খুবই সুন্দর। প্রকৃতিপ্রেমীদের জন্য একটা অনবদ্য জায়গা। শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে পাখির ডাক। কিভাবে যে আপনার সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এবারে আমাদের গন্তব্য আমাদের রাত্রি যাপনের ঠিকানার দিকে। এই মেঘ আর রোদের খেলাটা কিন্তু দারুণ জমে উঠেছে। এই বৃষ্টি ভেজা বনানীকে রোদ্দুর আরও সবুজ, আরও জীবন্ত করে তুলেছে। এই দেখো পাহাড়ের ওপরে মেঘ নেমে এসেছে।
এই রাস্তা চলে যাচ্ছে কাকড়াঝোড় গেস্ট হাউসের দিকে। আজকে যেখানে আমরা রাত্রি যাপন করব। চলে এলাম আমাদের গেস্ট হাউসে। আপনাদের আসার জন্যই আমি অতক্ষণ বসছিলাম। হ্যাঁ, জঙ্গলের মধ্যে সুন্দর জায়গা। হ্যাঁ, এই ঘরটাই ঠিক লাগছে। কাকড়াঝোড়ে এইটা আমাদের 4 বেডের রুম। ঠিক এসিও আছে। পছন্দ বাবা, পছন্দ? সারাদিন ঘুরে ব্যাটারি ডাউন, বল বাবা। ব্যাটারি ডাউন হয়ে গেছে আমাদের। এই ডিনার টাইম, মাছের ঝোল, ভাত, আলু ভাজা, পটল ভাজা, ডাল। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কাকড়াঝোড়ে। সকাল সকাল ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর আমরা হেঁটে বেড়াচ্ছি এই কাকড়াঝোড়ের রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে। বেশ ভালো লাগছে, চারিপাশে সবুজে সবুজ। এই রাস্তাটা সোজা চলে গেছে মেন রোডে, যেখান দিয়ে আমরা এসেছিলাম কালকে। আর এই পাহাড়ের উপরে রয়েছে একটা মিলিটারি ক্যাম্প। পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, দুধারে রয়েছে বড় বড় শাল গাছ, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। এই রাস্তাটি এসে মিশছে এখন, দেখুন একটুখানি মেন রাস্তা থেকে। এই মেন রাস্তা, দোকান আছে এখানে, হাঁস মুরগি চলে বেড়াচ্ছে। মাত্র 50 মিটার, এই রাস্তা থেকে 50 মিটার ব্যবধানে কাকড়াঝোড় গেস্ট হাউস। আর যে ওপরে যে মিলিটারি ক্যাম্পের কথা বলা হলো, এইটা হচ্ছে সিআরপি পুলিশ ফোর্সের ক্যাম্প। আর এই চলে গেছে রাস্তা। বৃষ্টিতে মাঝে মাঝেই এরকম জল হয়ে রয়েছে রাস্তায়। আর কি দেখুন, কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। আর একটু এগিয়ে ওপাশটায় যাওয়া যাক, কি আছে দেখি। সকালবেলা বেশ একটা সুন্দর মর্নিং ওয়াকে সময় কাটানো যায়। শুধু প্রকৃতি আর প্রকৃতি। দেখুন, জনমানব নেই, কিন্তু প্রকৃতির কি দারুণ চেহারা।
কি অপূর্ব সুন্দর এই প্রকৃতি। মাঠ ভর্তি সবুজ ধান, আর কি সুন্দর ধানের শীষ। মৃদু হাওয়ায় কাঁপছে, কি দারুণ। এখানেও একটি অতিথিশালা আছে, ছোট জায়গা, অল্প জায়গার মধ্যে। পাহাড়ের কোলে দেখুন, দেখুন হোটেল থেকে বেরিয়ে কিন্তু এই কুকুরটা আমাদের সাথে আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে চলে গেল, এখন আবার হোটেলের দিকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন পেছন ফিরে আবার তাকিয়ে দেখছে যে আমরা আসছি কিনা। কি অদ্ভুত। আমাদের সঙ্গে সঙ্গে এসছি এতক্ষণ। এইখানে ওর পার্টনারকে পেয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কাকড়াঝোড় থেকে ঝাড়গ্রামের পথে। মাঝ রাস্তায় দেখি আর কি কি দেখা যায়। এবার আমরা দলমা পাহাড়ের রেঞ্জকে পিছনে ফেলে এগিয়ে চললাম ঝাড়গ্রামের দিকে। কি অপূর্ব রাস্তা, আর এই মুষলধারে বৃষ্টি আমাদের এই ফিরতি পথকে আরও স্মরণীয় করে রাখবে। আগেরবার এই ব্রিজ থেকেই কিন্তু আমাদের ফেরত চলে যেতে হয়েছিল। এবারে কিন্তু ডুলুং নদী আমাদের যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক চিল্কিগড় রাজবাড়ি। মেন রাস্তার উপরেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ির সিংহদ্বার। প্রবেশ করতেই দেখতে পাবেন বাঁহাতে সুবিশাল অশ্বত্থ গাছ, যাতে প্রাচীনত্বের ছোঁয়া কিন্তু বর্তমান। চিল্কিগড় রাজবাড়ি। প্রায় ৩০০ বছর পূর্বে রাজা গোপীনাথ সিংহ এই রাজবাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে তার জামাতা জগন্নাথ দেও এর সিংহাসনে বসেন। বর্তমানে এই রাজবাড়ির মূল প্রাসাদে এখনও বংশধরেরা বসবাস করেন। এই রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। রাজবাড়ির বাঁদিকে রয়েছে 3টি বেশ পুরনো মন্দির। এবারের মতো জঙ্গলমহলকে পিছনে ফেলে আমরা চললাম বাড়ির পথে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি দেখার জন্য
পাশে থাকা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরছি অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে।